সিলেটের কোম্পানিগঞ্জে ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা গ্রহণ নিয়ে পুলিশের গড়িমসি আর ঘটনার পর থেকে কাউকে আটক করতে না পারায় আন্দোলন নেমেছেন গ্রামবাসী। সিলেটের কোম্পানিগঞ্জ থেকে সহকর্মী আমিনুল ইসলামের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। ব্যবসায়ী বাবুল ইসলাম বাবলু হত্যাকাণ্ডে আন্দোলনে উত্তাল সিলেটের কোম্পানিগঞ্জ। 11 এপ্রিল রাতে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ পরিবার ও গ্রামবাসীর। 12:48 সময় আক্কাস আলী বাবলু ভাইকে ফোন দিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরিকল্পিতভাবে অন্য একটি জায়গায় যেখানে বালুর স্পট এই আশেপাশে কোথাও বাবলু ভাইকে হত্যা করে লাশটা এখানে ফেলে রেখেছে এবং দুর্ঘটনাটা নাটক সাজিয়েছে। হত্যার পর বাবলুর মরদেহ স্থানীয় কাঁঠালবাড়ি এলাকার রাস্তার পাশে কৌশলে ফেলে রাখা হয়। এই হত্যাকে সড়ক দুর্ঘটনা বলে জ্বালিয়ে দেওয়ার চেষ্টায় তার মোটরসাইকেল গাছের পাশে ফেলে রাখা হয়। তবে একে পরিকল্পিত হত্যা বলছেন গ্রামবাসী। আইন শৃঙ্খলার যে একটা অবনতি, আমার এই যাবৎকালে 38 বছর বয়স, এই যাবৎকালে এরকম অবস্থা আমি দেখিনি। ঘটনার পর থানায় মামলা নিতে গড়িমসির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। 11 এপ্রিল ঘটনা ঘটলেও অজ্ঞাত আসামি উল্লেখ করে হত্যা মামলা নেওয়া হয় 16 এপ্রিল। একটা ভাড়া রয়েছে, সাথে সাথে মামলাটা আমলে নেওয়ার দরকার। হয়তো সরাসরি খুনিকে না হলেও এটা পরিকল্পিত মার্ডার হয়েছে এইভাবে উল্লেখ করতে পারে। তারা 4 দিন পর ওই মামলাটাকে তাদের আমলে নেয়। গতকালকে 3টা বাজে আমরা মানববন্ধনে ছিলাম, ওইখানে ফোন আসছে যে মামলাটা রেকর্ড হিসেবে দ্রুত এই মামলার আসামিদেরকে শনাক্ত করে তাদেরকে গ্রেফতার করে মামলাটার আসামিদেরকে জোরদার শাস্তি দাবি করছি। আক্কাস নামের এক ব্যবসায়ীর সঙ্গে শেষ ফোন আলাপ হয়েছিল ব্যবসায়ী বাবুলের, কিন্তু পরিবারের সন্দেহভাজন এ ব্যক্তি বলছেন ভিন্ন কথা। মানে এই মূল একটা বাপদুরি আয় আছে যেমন বুঝা যাচ্ছে রে খাইলিব 7-8টা কুত্তা আছে। কোনো আমরা জামাল চেয়ারম্যান একদিন দুর্ঘটনা করছে, অন্য ও জায়গা এখান থেকে 2টা মানুষও অ্যাক্সিডেন্ট হয়েছে। আমিও একদিন একজন লুকুলিয়া পুড়িয়ে গেছিলাম। হত্যা নাকি দুর্ঘটনা সে রহস্য উদ্ঘাটনে তদন্ত করছে পুলিশ। মৃত্যু নিয়ে একটা রহস্য হয়েছে। এখানে এই যে ভাইটাল যেটা অপিনিয়নের প্রয়োজন সেটা ডক্টর তারা পোস্টমর্টম করার পরে মৃত্যুর কারণটা ওরা কিন্তু বলে দিবে যে কেন কী কারণে হত্যাকাণ্ড হয়েছে। আমরা সেই ডক্টরের অপিনিয়নের জন্য অপেক্ষা করতেছি, বা তদন্তে আমাদের যে সিস্টেমেটিক যে তদন্তগুলো আছে আমরা সেই অনুযায়ী কিন্তু আমাদের কাজ আগে যাচ্ছি। ঘটনার পরদিন বাবুলের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি।